দে হাতে লাগে। উল্টো তলায় দেবো দিয়ে দাও। নমস্কার বন্ধুরা, অসম দাস ফ্যামিলি ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং শুভ দীপাবলির সকলকে শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। তো আজকে কালী পুজো কাল, আর আজকে হচ্ছে 14 বাতি দিতে হয়। তো সেই কারণে এখন প্রদীপ জ্বালানো হচ্ছে, 14টি প্রদীপ। আর এগুলো এখন তেল ভরে রাখা হচ্ছে আর বাড়ির চারপাশে দেওয়া হবে, দরজায় টরজায়। আর সকালে 14 শাক খাওয়া হয়েছে, এটা নিয়ম। দেখে আনতে দেখেই তো নিয়ে এসলাম। প্রদীপ নিয়ে এসেছিলাম, তার মধ্যে ওই দুটো প্রদীপ মানে একটা বুঝতেই পারছেন, দেখুন কোনা ভাঙা, আর একটা এই সাইডে যেটা আছে, এদিকে যেটা আছে এটা ফুটো আছে। তা তেল দেওয়া হয়েছিল, তেল বেরিয়ে যাচ্ছে, যেই কারণে চেঞ্জ করে। আর আগের দিনে ভেবেছিলাম যে এই একটা প্রদীপ আর একটা প্রদীপটা দেখি, ওই নতুন আগের প্রদীপটা দেখাও, ভালো প্রদীপটা, এই প্রদীপটা। আর এই প্রদীপটা আনা হয়েছিল যেটা কালী পুজোর দিন একটা ঠাকুর ঘরে, একটা তুলসী মন্দিরে দেওয়া হবে। তো যাই হোক, ওটা খারাপ বলে তাই এইটাকে আজকে দিয়ে দেওয়া হলো। ঠাকুর ঘরে দিয়ে দিই, ওটা কালকে দেবে। চলো তুলসী মন্দিরে পুষ্কি প্রদীপ কেউ আনে? কলে দাও, বাথরুমের ভিতরে দিতে হয় মনে হয় না, ওখানে একটা দিয়ে দাও কলে, কলের ওই দিকটায় দাও, ওই দিকটায় যেখানে জল টল না যায়। বাথরুমে দিয়ে দেওয়া, এইখানে বাথরুমের ভিতরে দিতে হয়। বাথরুমটা দিয়ে ই করে উঠে দেবে। ও হয়ে যাচ্ছে। আর কটা আছে? 3টে। তো বাড়ির তো অন্ধকার জায়গায় দেওয়া লাগে, তো এদিক দিয়ে যেতে গেলে তো এখন বাঁশকুটির জায়গা, কোথার দিয়ে কী হবে তার ঠিক নেই। তুমি একটা কাজ করো, ওইখানটা দিয়ে দাও একটা, ওই যে ওই কোনাটা একটা দিয়ে দাও। দেওয়া লাগেনি, হ্যাঁ ওরকম দিয়ে দাও, ওতেই
কোথায়? দিকটা অন্ধকার আছে, ওখানে দিয়ে দাও। হ্যাঁ লোক আরেকটা। রান্নাঘরে দাও। ওই দিক করে রাখো, এখানটায় দাও বাস। তো আগের দিন আমি এইটা বানিয়েছি, এই জিনিসটা, এটা এটা লাইটটা দেওয়া হয়নি এখন, আপাতত এইট দিয়েই করা হয়েছে, কারণ এত লাইট জ্বলছে তার মধ্যে আর এতে লাইট দেওয়ার দরকার ছিল না, তার কারণে দিইনি। আর টাইমও হাতে নেই, আর এগুলো এক একটা করতে একটু সময় লাগে। আর এইটা বানানোর উদ্যোগ উঠছে মাঝে মধ্যে, আর মাঝে মধ্যে থেমিয়ে যাচ্ছে। মানে ও যদি কোনো কিছু বানানোর চেষ্টা করে সেটা ওইটুকুনিই থাকবে, মানে আজকে একটু হবে, আবার 3 দিন পরে একটু হবে, মানে এই একটা জিনিস 1 মাস ধরে ডিজাইন চলবে। এই দেখুন এইটা করে রেখেছে, এইগুলো ডিজাইন করে রেখেছে, এগুলো ওতে লাগবে আর কি, দিয়ে একটা ঝাড়বাতি হবে, মানে পরের বছরে কালী পুজোতে এটা ঠিক হয়ে যাবে কমপ্লিট। এতটা লেজিও। ওই একটা ঝাড়বাতি বানিয়ে রেখেছে, এই যে ওটা চলছে, ওরকমই থাকবে, ওটা বানিয়েছে কিন্তু ওটা রেখে দেওয়ার জন্য ওরকমভাবে। ওর কাজই তো ওইরকম, ওই যেটা বানিয়েছে কালকের থেকে ওটা বানায় বলে দিব্যি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, নিজের মতন খেলে বেড়াচ্ছে, কোনো কাজ নেই। কৌটোতে যে ওই যে লাল এটা জ্বলিয়েছে, ওর যখন যা মন হয় তখন তাই করে। ওইটা পরের বছরে কমপ্লিট হয়ে যাবে, পরের বছর কালী পুজোতে কমপ্লিট হয়ে যাবে এটা। কিরে, ওই বাজি কিনতে যাবি না? হ্যাঁ কিরে, বাজি কিনতে যাবি না? কালী পুজো শেষ হয়ে গেল, সবার বাজি ফাটানো হয়েও গেল, দেখ তুই থাক।
এখন উঠবে না, ওকে ডাকতে ডাকতে আরো 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে সময়, এখন উঠবেই না। ও প্রতিদিনের এটা রুটিন হয়ে গেছে। তো আমার একটা পদ্ম গাছে, দুটো পদ্ম গাছ নিয়েছিলাম ভাইয়ের বাড়ির থেকে। তো একটা তো আপাতত লাগিয়ে দিয়েছি ছোট, এটা হচ্ছে হোয়াইট সাংঘাই না কিছু একটা নাম হবে ওই এটা পদ্ম গাছের ক্যাটাগরিটা। আর একটা আছে আমার কাছে যেটা হচ্ছে অ্যামেরি ক্যামেলিয়া এরকম একটা কিছু। তো ওইটা এখন লাগাতে হবে। তো ওইটা এখন ওই গামলায় দেবো, তার জন্য কিছুটা ভার্মি কম্পোস্ট লাগবে। তো ভার্মি কম্পোস্ট তো আমার কাছে নেই। তো কিছুদিন আগে কিছু পাতা টাতা পচিয়ে রেখেছিলাম, সেই পাতাগুলো পচিয়ে একটুখানি ভালো মতন ছেঁকে নেব। আর কিছু মাটিটা পাক তৈরি করবো। আগে চলুন ভার্মি কম্পোস্টটা তৈরি করে এটা নিয়ে আসি। এই জায়গাটা পাতা পচানো আছে তলায়, এখান থেকে বের করে নেব। না হয়ে গেছে। এগুলো এখনো অনেকটা বড় বড় দানা রয়েছে, হাবি জাবি রয়েছে। এগুলো এখন একটু চালনিতে করে ছেঁকে নেব। চালনি তো আমার কাছে নেই, এটা আছে আমার কাছে ওই সবুজ সাথী সাইকেলের সাইডে, সেইটা দিয়ে করব। খারাপ হয়ে গেছে। তেলে এটার উপরে রাখবো, সবই আমার কাছে জুগারি মাল। একটা কেঁচো উঠে এসছে, এই যে একটা কেঁচো। এই ছোট ছোট কেঁচোগুলো পদ্ম গাছের ওই বড় যে গাছটা সেখানে দিয়ে দেবো, তার কারণ
ওতে কিছু মাছ ছাড়া রয়েছে। আর এই বড়টা তো ওরা ছোট ছোট মাছ খেতে পারবে না, এরা চলে যাবে। আর বড়টা ওই নিচেই ছেড়ে দিচ্ছি, এদিকে ওখান দিয়ে চলে যাবে। এইগুলো এখনো কিছুটা বড় বড় দানা রয়েছে, সেগুলোকে এখনো ডলে ভালো করে মিহিন করে নেবো। এটা দেখুন পুরো ঘরোয়া উপায়ে ভার্মি কম্পোস্ট তৈরি করা। ওই গাছের পাতা এক জায়গায় জমিয়ে রাখা ছিল, সেই পাতা বর্ষাকালেও জল বৃষ্টি রোদ সব কিছু পাওয়ার পরে এটা পচে এখন এই অবস্থা হয়েছে। এই ছোট গামলাটাতেই রোপণ করবো এখন আপাতত। এখানে একটা ভার্মি কম্পোস্ট তৈরি করলাম, এটা এখানে মাটি রয়েছে, কিছুটা মাটি এখন নিয়ে নেবো। এখন এটা জলে গোলাতে হবে, দিয়ে পাকের মতন বানাতে হবে। এখন এই যে পাক তৈরি করে নেওয়া হয়েছে মাটির, এর উপরে দিয়ে দেবো। আমার মাটির লেয়ারটা দেওয়া হয়ে গেছে, এখন এই গাছ টিউবারটা পুঁতে দেবো। টিউবারটা দেখুন শিকড় বেরিয়ে গেছে, এখন জলে 3 দিন চুবিয়ে রেখেছিলাম, শিকড় বেরিয়ে গেছে এখান থেকে প্রায় শিকড় বেরিয়েছে। কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে দেখুন, 1টা 2টো 3টে 4টে, এই একটা 5টা। এখন একটা সাইড দিয়ে